কলেজে পড়তাম বা স্কুলে পেয়ার মধ্যে ধনে পাতা বাটা লঙ্কা বাটা বাটাও দিত দারুণ লাগতো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো এখন বাচ্চা গিয়ে 1:06। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, আমার রান্নাবান্না দিকে কমপ্লিট হয়ে গেছে, তো বড়দের আসারও টাইম হয়ে গেছে। তো ভাবলাম যে সকাল থেকে শুরু করতে পারি কাজবাজের জন্য, তো এখন থেকে শুরু করি। তো বাইরে অনেক রোদ উঠেছে আজ, খুবই ভালো লাগছে, মানে এত ঝকমকো রোদ, বাইরে বসে থাকা যাচ্ছে না, রোদের দিকে তাকানো যাচ্ছে না এমন রোদ। তো চলো তোমরা কন্টিনিউ করো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে কেউ বলবে না, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশ থেকে বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই তোমাদের কাছে পৌঁছে। চলো আজ দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা রয়েছে ওখানে, আর আজকে আমি আচার ঢুকে দেবো। আচার এখানের মধ্যে, এর মধ্যে রয়েছে করলা আর আমের আচার, দেখতেই পাচ্ছ। তো খুলে দরকার লোভ লাগছে দেখে জানাবে, এত মানে জমে গেছে না আচারটা, মজে গেছে কী বলবো, তেলে ভিজে গেছে আচারটা। তো এটা আমি খুলে রাখবো না, যেহেতু বাইরে প্রচণ্ড ধুলো, দেখতে পাচ্ছি কোটোর উপরে কতটা ধুলো ঠান্ডার উপরে। এরকমভাবে ফের থাক, এটা রোদে একটু ভালো হবে, আচারগুলো ফুলবে, মানে করলা আর আমগুলো ফুলে যাবে, তার জন্য কিন্তু আরও খেতে ভালো লাগবে। চলো আজকে কী রান্না করেছি দেখাই। তার আগে ঘরটা একটু পরিষ্কার করতে, এখানে শাক পরিষ্কার করেছিলাম আমি। চলো এখানে সমস্ত কিছু কমপ্লিট, মানে রান্নার সমস্ত কিছু বলতে একটা মেথি শাক বানিয়েছি, দেখতে পাচ্ছ, এদিকে ডাল বানিয়েছি, এটা হচ্ছে ভাত হয়েছে, ইন্ডাকশনে হলো যেটা ভাতটা, আর এর মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছি একটু। তো দেখো তারপর আমি এদিকে চলে এসেছি, একটা পাঁপড় দিয়ে সেঁকে নেবো একটু, পাঁপড় শেখা ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এই গোলমরিচে দেওয়ার জন্য না, আমি সবসময় বলি গোলমরিচটার জন্য আমার সব থেকে ভালো লাগে পাঁপড়টা খেতে। এটা একটা শ্রীরাম পাঁপড়, এটা সেটা একটা জ্বলে গেছে একদম পাঁপড়টা। তো যেহেতু বড়টা আসার সময় হয়ে গেছে, তাই আমি একদম এটাকে একটু ঢেকে রাখবো। তার সাথে পেয়ারা এবার একটু শেয়ার করি, দারুণ কিন্তু পেয়ারাটা, মানে কাঁচা কিন্তু অনেকটাই নরম নরম, মানে আট পাকা যেটা হয় না সেরকম। তো আজ আমি তোমাদের সাথে পেয়ারা মাখা শেয়ার করবো, ঠিক আছে। কিন্তু আমার বাড়িতে এখন যেহেতু মানে কাসুন্দিটা শেষ হয়ে গেছে, তো কাসুন্দিটা থাকলে আমি আরও ভালো করে দেখাতে পারতাম। এবার আমি যেদিন সানডে যাই বা কিছু একদিন মান্ডিতে যাবো, মানে রিলায়েন্স বা ডিমার্ট বা ভিমার্ট, সেখান থেকে আমি তোমাদেরকে আমি নিয়ে আসবো, তারপর একদিনকে আমি দেখাবো পেয়ারা মাখা আমার স্টাইলে, আমি যেরকমভাবে মাখাই। আর আমাদের দিকে যেহেতু গাছে গাছে হয়, পেয়ারা কিনে খুব কমই খাওয়া হতো, তো এখানে কী করবো, মানে এই খেতে হবে কিনা, তো তাই এখানে কিনে আনা হয়েছিল, আমি আধা কেজির মতো নিয়েছি, বেশি নিইনি। তো রোজ মানে সংস্কার করে নিয়েছি রান্না করার পরে, কেউ ভাববে না যে এরকমভাবে রেখে কাটছে, কেন আমি এখানে রেখে সমস্ত কিছু সবজি বলো বা আটা বলো, আমি এখানে আটা মাখি না, এখানে আটার রুটিটা বেরি, তো পরিষ্কার থাকায় কিন্তু এখানে আমি কাজগুলো করি, যাতে আমার কিন্তু সহজ হয়। আমার যেহেতু চপবোর্ড সেটা আমার বাড়িতে অবশ্য নেই, আর কিনলেই কেনা যায়, বাট আমার ভালো লাগে না চপবোর্ড, এর কারণে না আমি অত অভ্যস্ত না, যেটা মানে ইয়েতে আছে স্বভাব, মানে এরকমভাবে কাটা অভ্যাস, স্বভাবটা ভুল হয়ে গেল বলা, অভ্যাস সেরকম করে কাটাই ভালো, যে যেটা অভ্যাস। চল এখন পেয়ারা মাখবো। দেখো সবার প্রথমে যেটা মেন, লঙ্কা গুঁড়ো, কার কার খেতে ভালো লাগে লঙ্কা গুঁড়ো দিয়ে পেয়ারা মাখা অবশ্যই জানাবে। দিয়ে দেবো বিট লবণ, অল্প একটু বিট লবণ দেবো, আর অল্প একটু এমনি লবণ। পেয়ারাটা মিষ্টি তাই খুব বেশি কিছু দেবো না, মানে খুব বেশি লবণটা দেবো। এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কাটা অবশ্যই লাগবে, আর এই লঙ্কাটা এতটাই ঝালছে, এটুকুই হলে সব কান্না করিয়ে দেবে। এই পেয়ারা মাখা, এইটুকু পেয়ারা মাখার জন্য এই লঙ্কাটাই পুরো কান্নার জন্য দায়ী হয়ে যাবে, তাই আমি আর বেশি লঙ্কাগুলো নিই না। তো পেয়ারাটা তো মিষ্টি, কিন্তু তবুও এই যে পেয়ারা মাখায় অল্প একটু চিন্না দিলে জমে না। এখন দেবো পেয়ারা, মাখা যাক। এই যে কেটে নিয়েছি, এই হলো সেই পেয়ারা, লম্বা কিন্তু ছিল পেয়ারা, সত্যি এটা যদি আমার বর থাকতো না, চলে আসতো বাইরে বসে পেয়ারা মাখা, রোদে বসে পেয়ারা মাখা খাওয়া। আমার কিন্তু রান্না বান্না সেরকম কিছু করিনি, শাক ডাল, মানে শাক তরকারি, যেটা মেথি শাক আমি তো ওই দিয়ে ভাত, আর ডাল আলু সিদ্ধ আর পাঁপড়, আর কি চাই। যেহেতু কাল বৃহস্পতিবার ছিল, আজকে ভিডিওটা কিন্তু শুক্রবারে শুট করছি, ঠিক আছে, জানি না কবে আমি পোস্ট করবো, তবে কাল যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই কালকে তো আমি খাইনি যে পেঁয়াজ রসুন, কাল নিরামিষ খেয়েছিলাম, আর ডিমের বড়া করে নেবো একটা জন্য। কার কাছে চলে এলো জানাবে কমেন্ট। চলো আর একটা মশলা দেওয়ার আছে, যেটা আমার তৈরি, দিয়ে দেবো আমার তৈরি ভাজা মশলা,
ধনে পাতা বাটা লঙ্কা বাটা বাটা ওটি এর মধ্যে ধনে পাতা দেবে। আমি সবটা খাবো না, বড় একটু রোদে বেশি খাওয়া কমপ্লিট। জল রাখা, জল রোদে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘরগুলো গুছিয়ে রাখা, চেয়ার টেবিল। কেননা সকাল থেকে আর হয়ে ওঠে না এগুলো। মানে জলটা পরেই খাবার আগে তারপরে একটু গরম করতে হয়। সোয়েটারটা যেটা পরি রোদে দিয়েছে, একটু ধুই নি। আর এই যে পেয়ারা দেখায় দাঁড়াও ব্যাক ক্যামেরা। কার কার যাবে জল এলো গো, জানিও। তো বন্ধুরা দেখো এখনও বর আসেনি, তাই অপেক্ষা। ডেটটা পেরিয়ে গেল, এখন আসলো না আজকে। আমি কিন্তু এগুলো সব পরিষ্কার করি, আঙ্কেলও পরিষ্কার করে, আমরাও পরিষ্কার করি। আমাকেই করতে হবে এরকম কোনো কথা নেই, বা ওদেরকেই করতে হবে। যেদিন আমার খারাপ লাগে দেখতে আমি পরিষ্কার করিনি আগে, আর ওনারা যেদিন আমার আগে দেখে ওনারা পরিষ্কার করে দেয়। আর এরা বাড়ি করছে আর আমরা জল নিয়ে জ্বলছি। এত ধুলো, শুধু এই গাছের পাতাটা দেখবে। হ্যাঁ এখন যদি না বুঝতে পারেন বিকেলবেলা, হ্যাঁ গাছের পাতাটা দেখছো, দুটো আমার হাতটা দেখো কতটা ধুলো জমলো, দেখো এই গাছের পাতাটা, এটা দেখছো এরকম ধুলো। মানে ওনারা বাড়ি বানাচ্ছে আর আমরা এখন জল নিয়ে জ্বলছি, এই একটাই কারণ, শুধু ধুলো আর ধুলো। কতবার করে যখন পরিষ্কার করতে হচ্ছে ঘর দোর কী বলবো। চলো, আর আমার বাড়িতে না জল পড়ার আওয়াজ শুনতে পারবে, কল খোলার এরকম কল খুলে রাখলে যেরকম আওয়াজ হয়, কারণ ওখানে আরও চলছে তো তাই। আমরা এখন খেতে বসে গেছি ভিতরে, তার জন্য বরের ইচ্ছে হয়েছে একটু আচার খাবার। এক পিস আম আর এক পিস আমার জন্য করলা নিয়ে নিলাম। বিশাল লবণ এতে, ঠিক আছে, আচারে কিন্তু অনেক লবণ, খুব বেশি আনা না। এখানে আমি একটা সোয়াবিন আর কি জানো ক্যাপসিকাম মানে বাটাতে দিয়ে দিয়েছি, ডাল এগুলো রয়েছে। চলো